ভগবান সব সময় মনোবাঞ্ছা পূর্ণ করেন, কিন্তু কার? যে ভক্ত, যার মন প্রাণ ভগবানের সমর্পিত, তার। একবার গোপাল তার বাল্যলীলায় কিভাবে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন, আর সেই লীলাটি আমরা শুনব। এক রমণী মথুরা থেকে গোকুলে ফল বিক্রি করতে আসতেন। তো বহুদিন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে গোপিনীদের সাথে আলাপ পরিচয় হয় এবং গোপিনীদের থেকে জানতে পারেন নন্দরাজার এক পুত্র আছে। তাকে নাকি অপূর্ব সুন্দর দেখতে, তাকে দেখলে নাকি চোখ জুড়িয়ে যায়। এই গল্প শুনে তারও মনে বাসনা হয়, আমিও একদিন এই নন্দরাজার ছেলেকে দেখব। কিন্তু সে যে রাজার পুত্র, রাজবাড়িতে যখন তখন তো ঢোকা যায় না। যদিও নন্দরাজা আর যশোদা মা খুবই উদার মনের মানুষ ছিলেন, তাদের কোনো সেরমভাবে কঠোর বিধিনিষেধ ছিল না, তবু রাজবাড়ি তো। তাই সেই রমণী প্রতিদিন রাজবাড়ির চারপাশে শুধু ঘুরতেন আর ফল নেবে গো, ফল নেবে গো বলে চিৎকার করতেন। দেখার তিনি পান না। একদিন ভাবলেন, আজ আমি আর কোথাও ঘুরব না, রাজবাড়ির প্রধান দরজার একটু দূরেই আমি বসে থাকবো তাকিয়ে। একবার না একবার তো নন্দরাজার পুত্র বাইরে বেরোবেই, আর বেরোলেই আমি তাকে দেখতে পাবো। সারাদিন না খেয়ে তৃষ্ণায় ক্ষুধায় তিনি কাতর হয়ে পড়েছেন, কিন্তু তিনি অপেক্ষা করছেন, তাকিয়ে আছেন, মনে মনে বলছেন, হে দয়াময়, সবাই তাকে দেখতে পেয়েছে, শুধু আমি দেখতে পাবো না। তো ভগবানকে দেখা হচ্ছে সম্পূর্ণ সমর্পণের ব্যাপার। তাই ভগবান বলেছেন, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সব কিছু ছেড়ে আমার শরণ নাও, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। অন্তর্যামী ভগবান, তিনি সকলের মনের কথা জানেন। সেদিন ছোট্ট গোপাল, তার এক ভক্ত যে তারই অপেক্ষায় বসে আছে, সে কথা জানতে পেরে এক মুঠো ধান নিয়ে তিনি ধীরে ধীরে গেটের বাইরে বেরিয়ে এলেন। সারাদিন বসে থেকে থেকে সেই রমণী ক্লান্ত হয়ে পড়েছেন। হঠাৎ দেখতে পান নীল বর্ণের ঘনশ্যাম, দিব্য তার দেহ, কোমরে বন্ধনী, কানে কুণ্ডল, মাথায় মুকুট, তাতে ময়ূরপুচ্ছ, পায়ে নূপুর। মনে মনে ভাবেন, এত সুন্দর শিশু, এত সুন্দর শিশু কাউকে দেখতে হয়? ওই মহিলার একটি কন্যা ছিল, কোনো পুত্র ছিল না। গোপালকে দেখে তিনি মনে মনে ভাবেন, হে দয়াময়, এই শিশুকে একবার যদি কোলে পেতাম, একবার যদি আমায় মা বলে ডাকতো। অন্তর্যামী ভগবান দৌড়ে গিয়ে বসলেন ওই মহিলার কোলে, তার মুখের দিকে তাকিয়ে বললেন, মা, আমায় ফল দাও। রমণীর চোখে প্রেমাশ্রু, ভাবছে মনে মনে, ধন্য ধন্য মা যশোদা, তুমি সব সময় এই পুত্রকে কোলে নিতে পারো, সব সময় তুমি এই পুত্রের মুখ থেকে মা ডাক শুনতে পাও। তোমায় প্রণাম মা যশোদা, তুমি কত ভাগ্যবতী মা। এত সুন্দর শিশু, এত মধুর তার আওয়াজ, তাকে তুমি সব সময় কাছে পাও। সে মহিলা তখন গোপালের স্পর্শ পেয়ে সে নিজেকে সম্পূর্ণরূপে যেন হারিয়ে ফেলেছে। গোপালকে জড়িয়ে ধরে চুম্বন করতে থাকে, এত তন্ময় হয়ে যায় যে গোপাল যে বারে বারে বলছে, মা ফল দাও, মা ফল দাও, সেদিকে খেয়ালই নেই। তারপরে সম্বিত ফিরতেই গোপালকে বলে, ফল নেবে তুমি? নাও নাও, তোমার যা ইচ্ছা তাই নাও, তুমি সব নাও। গোপাল একটা ফল তুলে নিয়ে ভেতরে চলে গেল। রমণী বাড়ি ফিরছে, কিন্তু তার মনের মধ্যে গোপালের সেই বেরিয়ে আসা, সেই চলা, তার কথা বলা, তার মা ডাক তার মনের মধ্যে তোলপাড় করছে, কিছুতেই সে ভুলতে পারছে না। এরপর বাড়ি ফিরে ঝুড়ি নামিয়েই সে অবাক হয়ে যায়, দেখে ঝুড়ি ভর্তি মণি মাণিক্য হিরে রত্ন। তখন সে বলতে থাকে, হে প্রভু,
তুমি ভগবান, আমি তো বুঝতে পারিনি তুমি এইভাবে আমার দুঃখ মোচন করে দিলে। তুমি যে সম্পদ আমায় দিয়েছ, আর কোনো দিন আমায় ফল বিক্রি করতে যেতে হবে না। কিন্তু হে দয়াময়, তোমায় যে আমি আর ছাড়তে চাই না, তোমাকে আমি আর কোনো দিন ছাড়তে পারবো না দয়াময়। তুমি আজ থেকে আমার অন্তরের ভিতরে, আমার মনের মধ্যে তুমি সব সময় বাস করবে। তো সুতরাং যদি মনে প্রাণে ভগবানকে ডাকা যায়, তাহলে তিনি অবশ্যই দেখা দেন এবং তিনি অবশ্যই সব দুঃখ সব কষ্ট দূর করে দেন। তো পিয়ালিকে বলি, পিয়ালি তুমি আজ প্রথম দিন শুনছো, 7টা অধ্যায় দেখো হয়ে গেছে, তো 8ম অধ্যায় হঠাৎ করে শুনলে হয়তো সেভাবে বুঝতে পারবে না। তবে মন থেকে ভক্তি নিয়ে ভালোবেসে শুনতে থাকো। শুনতে শুনতে দেখবে ঠিক ভালো লাগার জায়গা খুঁজে পেয়ে যাবে। ভগবান কৃপা করে যে তোমাকে এই কাজের জন্য ব্রতী করিয়েছেন, এর জন্য ভগবানের অশেষ কৃপা আর করুণা। কারণ তুমি নিজেই কাল ফোন করে বললে তুমি শুনতে আগ্রহী। খুব ভালো লাগলো শুনে। মন দিয়ে শোনো, শুনতে থাকো, আস্তে আস্তে নিশ্চয়ই আবার ভালো লাগবে। তবে প্রথম থেকে শুনলে অনেক বেশি ভালো হয়। যাই হোক, ভগবান যখন থেকে কৃপা করেছেন তখন থেকেই তো হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ, জয় রাধে।